আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ৭০ পেজের আ এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা রাশি ২ টি আলাদাভাবে হিসাব করে যথাযথ সম্পর্ক প্রতীক ব্যবহার করে তুলনা করি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ১ম সংখ্যা রাশি ৪৮ বিয়োগ ৮ ভাগ ৪। তারপর দ্বিতীয় সংখ্যা রাশি আমরা দেখতে পাচ্ছি ৪৮ বিয়োগ ৮ ভাগ ৪। আচ্ছা, তাহলে দেখো তুমি যদি একটু ক্যালকুলেশন করো বা আমি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমরা ১ম এ কি করব? ৪৮ থেকে ৮ বিয়োগ করব। তাহলে কত পাবো? ৪০ পাবো, হ্যাঁ? তো এই ৪০ কে তুমি কি করবা? এই যে ৪ দিয়ে ভাগ করবা। তাহলে তুমি ১০ পাবা। ঠিক আছে? তারপর দেখো দ্বিতীয় রাশি ৪৮ বিয়োগ, যদি এইভাবে লেখা হয় ৮ ভাগ ৪, তাহলে তুমি ১ম এ কি করবা? তো ১ম এ হচ্ছে আমাদের ১ম বন্ধনীর কাজটা আগে করতে হবে। তো এখানে ১ম বন্ধনীর কাজ ৮ ভাগ ৪। তো ৮ কে তুমি ৪ দিয়ে ভাগ করলে তুমি কত পাবা? ২ পাবা, হ্যাঁ? ওই ২ কে আবার কি করবা? তুমি ৪৮ থেকে বাদ দিবা। তাহলে তুমি যদি বাদ দাও তাহলে তুমি কত পাবা? ৪৬ পাবা। ঠিক আছে? আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছো। তাহলে দেখো এখানে ছেলেটি বলছে, "আমি ১ম টি হিসাব করে ১০ পেয়েছি।" এই যে ১০। ১ম টি হিসাব করে ১০ পেয়েছে। তারপর দেখো এই মেয়েটি বলল, "আমি দ্বিতীয়টি হিসাব করে ৪৬ পেয়েছি।" এই যে দ্বিতীয়টি হিসাব করে ৪৬ পেয়েছে। আচ্ছা, পাইলাম। তারপর দেখো, এখানে দেখো এই সংখ্যাটা হচ্ছে তারা লিখে নিয়েছে। এটা হচ্ছে তোমার ১ম সংখ্যা রাশি। আর এটা হচ্ছে তোমার কি? ২য় সংখ্যা রাশি। তাহলে দেখো, আমরা তো এই ১ম সংখ্যা রাশিতে আমরা কত পেলাম? আমরা ১০ পেলাম। হ্যাঁ? আর এখানে তোমার এই ২য় সংখ্যা রাশি আমরা কত পেলাম? ৪৬ পেলাম। তাহলে কি দেখো ২ টা সমান হলো? সমান হয়নি। তাই আমরা কি করেছি? সমান চিহ্ন বসিয়ে দিয়েছি। অথবা ইস নট ইকুয়াল চিহ্ন বসিয়ে দিয়েছি। ওকে? আচ্ছা, তারপরে দেখো ছেলেটি বলল, "চলো খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাই।" এরপর দেখো মেয়েটি বলল, "আমি আ সমন্বয় বসিয়েছি।" হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখো ৪৮ বিয়োগ ৮ ভাগ ৪। তো তুমি ক্যালকুলেশন করলে হচ্ছে তুমি এখানে ১০ পাবা। হ্যাঁ? আর এখানে হচ্ছে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি হচ্ছে কত পাবা? তুমি হচ্ছে ২ পাবা। তাহলে তোমার হচ্ছে বাম পাশ আর হচ্ছে ডান পাশ সমান হয়নি বা এক হয়নি। তাই এখানে তারা কি করেছে? ইস নট ইকুয়াল বসিয়ে দিয়েছে। ঠিক আছে? ও এখানে তো তোমারই হবে ৪৬ হবে, হ্যাঁ? ৪৬। তাহলে ২ টা তো সমান হয়নি। তাই এখানে সমন্বয় চিহ্ন বসিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে ছেলেটি বলল, "আমি আ বড় নয় বসিয়েছি। ৪৮ বিয়োগ ৮ ভাগ ৪ বড় নয়।" তারপর হচ্ছে ৪৮ বিয়োগ ৮ ভাগ ৪। হ্যাঁ, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার আমি বর্ণয় বসিয়েছি। দেখো এখানে তো আমরা এই যে ১ম সংখ্যা রাশি আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে আমরা এখানে ১০ পাই, হ্যাঁ? আর এখানে হচ্ছে আমরা কত পাই? ৪৬ পাই। তাই না? আচ্ছা, তাহলে দেখো এইদিকে মুখ করেছে, হ্যাঁ? এইদিকে বড় মুখ করেছে। তাহলে ১০ কি বড়? বড় নয় তো। তাহলে এখানে তুমি এই চিহ্ন ব্যবহার করো। বড় নয়। ঠিক আছে? এরপর দেখো এই যে মেয়েটি বলল, আমি আ আমি ছোট চিহ্ন বসিয়েছি, হ্যাঁ? যে এটা হচ্ছে তোমার ইস লেস দেন অথবা ছোট। তাহলে দেখো এই যে এই ১ম সংখ্যা রাশিটা, হ্যাঁ? এই ১ম সংখ্যা রাশিটা তুমি যখন ক্যালকুলেশন করবা তখন হচ্ছে তুমি ১০ পাবা। হুম? আর এই ২য় সংখ্যা রাশিটা তুমি যখন ক্যালকুলেশন করবা তখন হচ্ছে তুমি কত পাবা? ৪৬ পাবা। হুম? তো এই মেয়েটি হচ্ছে তোমার এই চিহ্ন ব্যবহার করেছে। ইস লেস দেন ছোট। হুম? তাহলে দেখো যেদিকে বড়, হ্যাঁ? যেদিকে বড় সেদিকে কি? এটার মুখটা হয়েছে মানে মুখটা বড় হয়েছে। তাহলে তোমার ১০ ছোট আর ৪৬ বড়। তাহলে এটাও ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি খালি ঘরে গাণিতিক বাক্যের বর্ণনা লিখি। আচ্ছা, তাহলে দেখো এখানে ৬ যোগ ২, হ্যাঁ? যোগ করলে ৮। তারা হচ্ছে একটা করিয়ে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ? তো এখানে দেখো আ গাণিতিক বাক্যের বর্ণনা। তো এখানে ৬ ও ২ এর যোগফল ৮ এর সমান। হ্যাঁ, ঠিক আছে। এটা পেলাম। তারপর দেখো এই যে ৩, হ্যাঁ? ৩ তোমার হচ্ছে is less than ৯ অথবা ৩ ছোট ৯। তো দেখো আমরা যদি এটা
গাণিতিক বাক্যে যদি বর্ণনা করি তাহলে হচ্ছে আমরা এইভাবে লিখব যে ৩,৯ এর ছোট নয়। ৩,৯ এর থেকে ছোট। হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখো এই যে ৩ ৯ এর থেকে ছোট। তাই এখানে এই যে এই চিহ্ন ব্যবহার করেছে, ছোট চিহ্ন ব্যবহার করেছে, হ্যাঁ? ৩ ৯ থেকে ছোট। তারপর দেখো এখানে ১০/৫ = ৩। তো এটা হচ্ছে তোমাকে গাণিতিক বাক্যে বর্ণনা করে দেখাতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে লিখব? ১০ কে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ এর সমান নয়। ১০ কে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ এর সমান নয়। তো দেখো আমরা যদি ১০ কে ৫ দিয়ে ভাগ করি তো আমরা হচ্ছে ২ পাবো। হ্যাঁ? তাহলে দেখো ২ আর ৩ কি সমান হলো? সমান হয়নি। তাই এখানে এই যে সমান নয় চিহ্ন ব্যবহার করে দিয়েছে। ঠিক আছে? তারপর দেখো এখানে এই যে ২৮ + ১১ তারপর হচ্ছে ভাগ ৩ তারপর হচ্ছে এখানে তোমার বড় নয় ১৫। তো এখানে যদি আমরা গাণিতিক বাক্যে দেখি তাহলে দেখো ২৮ ও ১১ এর যোগফলকে ৩ দ্বারা ভাগ করলে তো আমরা দেখি একটু ভাগ করি। হ্যাঁ? আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করি দেখি কত পাই। দেখো দেখো এখানে আমরা হচ্ছে তোমার এই যে ২৮ তারপর হচ্ছে যোগ ১১, হ্যাঁ? তারপর হচ্ছে এখন আমরা যদি ৩ দিয়ে ভাগ করি, ভাগ হচ্ছে ৩। তাহলে এখানে কত? ১৩, তাই না? এখানে হচ্ছে কত? ১৩। তাহলে এখানে যদি আমরা ১৩ পাই আর এখানে তোমার হচ্ছে বড় নয় ১৫। হুম? তাহলে দেখো এখানে ১৫ বড় আর হচ্ছে তোমার ১৩ কি ছোট। তাই এখানে বলেছে যে বড় নয়। ১৩ বড় নয়। ১৫ থেকে ১৩ কি? বড় নয়। তো এখানে দেখো তাই বলেছে ২৮ ও ১১ এর যোগফলকে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল ১৫ থেকে বড় নয়। ঠিক আছে? তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ৭০ পেজের অঙ্কগুলো বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।